নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। মেঘলা আকাশ এবং তার মধ্যে ঝিরঝিরি বৃষ্টি জানান দিচ্ছে যে রাজ্যে বর্ষার আগমন ঘটেছে এবং আগামী 4 দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে 13 তারিখ পর্যন্ত হলুদ সতর্ক বার্তা কিন্তু রাজ্যের জন্য দিয়ে দেওয়া হয়েছে। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? কিন্তু তুলে ধরেছিলাম যে দুদিন দেরিতে রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। আর এই বর্ষা প্রবেশ করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যে বৃষ্টির আমেজ। দুদিনের মধ্যে যেহেতু দেরিতে বর্ষা প্রবেশ করেছে, তাই সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার ফলে যে একটা গরম, সেই গরমটা কিন্তু কিছুটা হলেও কমেছে, অস্বস্তি কিছুটা হলেও দূর হয়েছে। তবে দেখো, বর্ষার আগমন যেহেতু হয়েছে, সেক্ষেত্রে আগামী 4 দিনের জন্য রাজ্যে কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে। তার পেছনে কারণ হচ্ছে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এর ফলে তাপমাত্রা এবং গরম তো অবশ্যই কমছে, সাথে কিন্তু স্বস্তি অবশ্যই মিলেছে। উত্তর পূর্ব ভারতের যে বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ ত্রিপুরা ছাড়াও যে অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই মৌসুমী বায়ুর অগ্রগতি অনেকটাই বেড়ে গেছে। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, উড়িষ্যার বেশ কিছু অংশে পরিবেশে অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আবহাওয়ার পরিবর্তনে আরো কিন্তু ত্বরান্বিত হচ্ছে। এবার উত্তর পূর্বাঞ্চলের যেহেতু সবকটি রাজ্যে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেছে, তার মধ্যে কোন কোন রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির জন্য অ্যালার্ট জারি করা হচ্ছে সেটা যদি বলতে হয়, তা হচ্ছে অরুণাচল প্রদেশ, অসম এবং ত্রিপুরা। এছাড়া দেখো, গোটা সপ্তাহে কিন্তু সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টির যে পরিমাণ, সে পরিমাণটা কম থাকলেও বা মাঝারি আজ পরিলক্ষিত হতে পারে, কারণ আজকে কিন্তু ভারী বৃষ্টির জন্য সতর্কবার্তা দেওয়া হয়নি। ভারী বৃষ্টির জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল, অর্থাৎ 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে আগামী 3 দিন, অর্থাৎ 10, 11, 12, 13, এই 4টি দিন কিন্তু থাকছে অ্যালার্ট। তা হচ্ছে হলুদ সতর্কবার্তা হেভি রেইনফলের জন্য। আজকের জন্য কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অ্যালার্ট জারি করা হচ্ছে শুধুমাত্র বজ্রবিদ্যুতের জন্য। অর্থাৎ আজকের দিনে বজ্রবিদ্যুতের জন্য সতর্কবার্তা থাকলেও আগামীকাল থেকে কিন্তু ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। গোটা যে সপ্তাহের পরিসংখ্যানটা আমরা পাচ্ছি। এছাড়া দেখো, যেহেতু প্রত্যেক বছরের ন্যায় এই বছরও জুন জুলাইয়ে বর্ষাকালীন পরিস্থিতিতে বৃষ্টি হয়ে থাকে, তাই সেক্ষেত্রে এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না। তবে হ্যাঁ, যেহেতু একটা আবহাওয়ার পরিবর্তন ঘটছে এবং জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে আমরা জানি যে গাছ কাটা বা জলবায়ুর একটা বিষাক্ত প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বন এখন আর আগের মতো নেই, গ্রিনারি আমরা এখন হারিয়ে ফেলছি, যার জন্য বৃষ্টির পরিমাণটা কিন্তু গতবারের তুলনায় এবছর অনেকটাই কমে যাবে। বর্ষা সময় মতো প্রবেশ করলেও বর্ষা যে অতিরিক্ত ভারী পরিমাণে হওয়া বা যে পরিমাণে হওয়ার কথা, সেটা কিন্তু এবছর কোনো রাজ্যেই হচ্ছে না। অর্থাৎ গোটা দেশ জুড়েই যে বর্ষার পরিমাণ, সেটা কিন্তু কমে গেছে। তার পেছনের কারণেই হচ্ছে আমরা গ্রিনারিকে হারিয়ে ফেলছি, সবুজায়নকে আমরা এক প্রকার ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি, আর যার জন্য বৃষ্টির পরিমাণটা কম হচ্ছে। বর্ষা তো অবশ্যই সময় মতো প্রবেশ করছে, কিন্তু সময় মতো বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির পরিমাণটা কমে যাওয়ায় কিন্তু কৃষি ক্ষেত্রে অনেকটাই অসুবিধে হতে পারে। বা প্রত্যেক বছর যে সময়ে বা যতটুকু গরম পড়ার কথা, যতটুকু ঠান্ডা পড়ার কথা, যতটুকু বৃষ্টি হওয়ার কথা, সেটা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট অনুমেয় যে আবহাওয়ার একটা বড় পরিবর্তন কিন্তু ঘটছে, এবং সেটা আমাদের জন্য একেবারে ভালো নয়। যাই হোক, তবে এই 4 দিনের জন্য কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে। যে অ্যালার্টটা এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস দিয়ে দিচ্ছে। আগরতলা হাওয়া অফিসের রিপোর্ট কিন্তু বলছে যে অ্যালার্টটা থাকছে 13 তারিখ পর্যন্ত, যেখানে বজ্রবিদ্যুৎ এবং হেভি রেইনফল অর্থাৎ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা থাকছে। 14, 15 এই দুদিনের জন্য কিন্তু আবারও অ্যালার্টটা সরিয়ে সেখানে থাকছে লাইট টু মডারেট রেইন, অর্থাৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবারও জানিয়ে রাখছি, আজ যেহেতু 9 তারিখ,
আজকে কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সবটাই কিন্তু একেবারে হালকা বা মাঝারি বৃষ্টিপাত। শুধুমাত্র সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্রবিদ্যুতের জন্য। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ রাজ্য জুড়ে বর্ষার আগমন ঘটতে এখন থেকে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি, এবং তবে সেটা সাময়িক স্বস্তি দিচ্ছে। ভারী বৃষ্টিপাত আপাতত হচ্ছে না। বজ্রপাতের জন্য প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। গোটা রাজ্যের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী কয়েকদিনের জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।